ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো যে এরকম যদি আপনাদের একটি ছবি থাকে, হ্যাঁ? যে এরকম আপনার ছবির আ যে চুল এলোমেলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এরকম ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনারা রিমুভ করবেন, হুম? আ এই চুলগুলো অক্ষত অবস্থায় রেখে আপনারা কিভাবে সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে। আশা করি আপনারা এই কাজটি অনেক সুন্দরভাবে করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আমরা প্রথমেই যাব এই যে টুল যে বক্স দেখতে পাচ্ছেন টুল এরিয়া। সো এখান থেকে আমরা ইরেজার টুলে ক্লিক করব। এখানে আমাদের ৩টি ইরেজার টুল শো করবে। হ্যাঁ, এর ভিতর থেকে আমরা মাঝখানে যে ইরেজার টুলটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। সো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে ৩টি অপশন, হ্যাঁ, ৩-৪টি অপশন এখানে শো করবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজ। হ্যাঁ, এই সাইজটি হলো যে আপনার এই যে মাউসের কার্সরটি দেখতে পাচ্ছেন, এই সাইজটি কত এবং কত ছোট এবং বড় করতে চান, হ্যাঁ, সেই সাইজটি এখান থেকে আপনি নির্ধারণ করে দিতে পারেন। যেমন এদিক যদি আপনি দেন, দেন আপনার মাউসের সাইজটি ছোট হয়ে যাবে। দেন এদিক আমি দিয়ে এরকম আমার মাপ মতো আমি রেখে দিলাম। তারপরে আপনার হার্ডনেস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার হার্ডনেস 100% করে রাখবেন এই কাজটি করার জন্য। তো ওই স্পেসিং, হ্যাঁ, 68 আমি রেখে দিয়েছি। তো এটা আপনারা 68 অথবা 70, 75ও দিয়ে রাখতে পারেন। তো এরপরে আমি আবার এখানে ক্লিক করে এই ড্রপডাউনটি উঠিয়ে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন। তো এখান থেকে আপনারা মাঝখানে যে স্যাম্পলিং আছে মাঝখান, হ্যাঁ, এই মাঝখানের যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিমিট অপশন। এখান থেকে আপনারা ডিসকন্টিনিউয়াস যে অপশনটি রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা টলারেন্স থেকে আপনারা 30 থেকে 40-র ভিতরে এটি রেখে দিবেন। তো এরপরে আমরা মূল কাজে চলে আসবে এই সেটিংটি করার পরে। তো এখন আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো এই জন্য আমরা প্রথমে একটি এখানে ক্লিক দিয়ে নেব। ক্লিক দিয়ে আমি মাউসের লেফট বাটনটি আছে, হ্যাঁ, সেটা চাপ দিয়ে ধরে দেন আমি এইভাবে ড্রাগ করে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সহজেই রিমুভ করতে পারি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি ঠিকই রিমুভ হচ্ছে, বাট আমার কিন্তু চুলগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। হ্যাঁ, এটি হলো আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ। সো আপনারা কিন্তু এইভাবে সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন ইরেজার টুলের মাধ্যমে। তো আমি সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি এখন চেঞ্জ করে দেখাচ্ছি। মাউসের কার্সরটি কিন্তু চাপ দিয়ে ধরে দেন আপনাকে কিন্তু ড্র্যাগ করে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ভালোভাবে এভাবে মুছে নিতে হবে। তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি, হ্যাঁ, এখন মুছে নিয়েছি। তো আমি চাচ্ছি যে এখন একটি ব্যাকগ্রাউন্ডের আমি কালার দিয়ে দিব। তো এই জন্য আমি চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি এখানে একটি ক্লিক করব। ক্লিক করে দেন উপরে দেখতে পাবেন সলিড কালার। তো এখানে আমি একটি ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি আমি দিতে চাচ্ছি, হ্যাঁ। তো এখানে আমি ওকে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা উপরের যে লেয়ারটি আছে এটা নিচে এনে ছেড়ে দেব। দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কত চমৎকার ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের এরকম এলোমেলো চুল থাকা ছবিগুলো এইভাবে কিন্তু সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।